গত 2 দিন একটু বৃষ্টি দেওয়ার পর এখন আবার নতুন করে রৌদ্রের তাপ শুরু হয়ে গেছে আবার। এই কি রৌদ্রের তাপ শুরু হয়ে গেল, ছাদে তো কাপড় ছড়াতে একদম যেতেই পারি না। তো আজকে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে দেখি আকাশটা একটু মেঘলা, দেখে মনটা খুব ভালো লাগছিল। যাক, মেঘলা ওয়েদার তো আমার এমনিতেও ভালো লাগে। কিন্তু দুপুরবেলা তো দেখলাম একদম সেই রৌদ্র। আর এই দেখো আমার ছোট্ট গাছটা, এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। একটা নীলকণ্ঠ গাছ ধরেছে, আস্তে আস্তে বেয়ে বেয়ে উপর দিকে উঠছে। তো এটাকে জল দিয়ে দিই একদম কাছে। গ্যাস সিলিন্ডারটা আছে না, এটার উপরে একটা সুন্দর করে কাভার দিয়ে তারপর এটাকে লাগিয়েছিলাম আমি। তো সকালবেলা তো স্নান শেষ, দেখে বুঝতেই পারছো পুজো শেষ। এখন কি করব, চা নিয়ে বসে গেছি। এক গ্লাস জল খেয়ে নেব, তারপর চা, মুড়ি, দুটো বিস্কুট নিয়ে বসে গেছি। আর ওই দিক দিয়ে আমার হাজব্যান্ড চলে যাচ্ছিলো দোকানে, তো ওকে ডেকে আনলাম, তুমি বসো, তোমার জন্য আমি টিফিন নিয়ে আসছি। ও বলছে ঘুম থেকে উঠে আমার মাথা বেদনা করছে। তাই আমি বললাম দাঁড়াও, তোমার মাথাটাকে আমি মাসাজ করে দেবো, তুমি একটু বসো, তোমার টিফিনটা নিয়ে আসছি। কিন্তু শুনলো না, চলে গেল। তো আমি আমার টিফিনটা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর মাধবের শুরু হয়ে গেছে, সকাল হলো মাধবের দুষ্টামি শুরু হয়ে গেল। তো সানস্ক্রিন দিচ্ছিলাম না 2 দিন ধরে, আজকে একটু সানস্ক্রিন দিয়ে দিচ্ছি, কারণ সানস্ক্রিনটা দিলেই ভালো হয়, নয়তো কেমন যেন লাগে সারাক্ষণ। তো দিয়ে নিলাম, বাস চলে যাব, আবার আমার কাজে লেগে যাব। আমার কাজ তো সকালবেলা থেকে শুরু হয়ে গেছে। আর রান্নাবান্না তেমন কোনো ভেজাল নেই আজকে। তো আমার শাশুড়ি মেয়ে রান্নাবান্নার দিকটা সামলে নিচ্ছেন, তা আমি একটু আজকে ডাস্টিংয়ের কাজ করব, ক্লিনিংয়ের কাজ করব। তো প্রথমে বেডটাকে ভালোভাবে গুছিয়ে নিই, তারপর শুরু হয়ে যাবে একের পর এক। আর ঘুম থেকে উঠে বেডটাকে যদি আগে ঠিক না করি, তাহলে মন মানসিকতা একদম ভালো থাকে না। তো দেখো ডাস্টিং শুরু করে দিয়েছি। আর যেহেতু আমাদের আগের দিনই মাইন্ডসেট করা থাকে কি কি রান্না হবে, তো পরের দিন তেমনটা কোনো অসুবিধা হয় না। যা যা ঘরে থাকে তা রেডি করে নেওয়া হয়, বাস মোটামুটি রাত্রিবেলায় রেডি করে নেওয়া হয়। তো আজকে আমার শাশুড়ি মা যেহেতু বলছেন যে আমি রান্নাটা সেরে নিই, তোমার আর রান্নাঘরে আসতে হবে না, তো আমি ভাবলাম আমার ঘরের কিছু কাজ আছে, তো এগুলো সেরে নিই। আর আমার বাড়ি একদম রোডের সঙ্গে, এত ধুলো বালি না আর কি বলবো, প্রত্যেকটা দিন করতে হয়। তো আজকেও করে নিচ্ছি প্রত্যেক দিনের মতন। তো এইদিকে দেখো মাধবের স্কুলের টাইম হয়ে গেছে, তো মাধবের ব্যাগটা রেডি করে নিচ্ছে। আর ও ভাত খেতে চাইছে না। তো মাধবের স্কুলের ব্যাগটা রেডি করে নিলাম, মাধবকে আগে স্কুলে দিয়ে আসবো, দিয়ে তারপর অন্য কাজ করব। তো কিছুটা এদিকের কাজ ছিল, এখনও টাইম হয়নি, 15 মিনিট আগেই ওকে আমি রেডি করে বসিয়ে রাখি। তারপর আমি যখন টাইম হয়ে যায় ঝটপট ওকে নিয়ে আমি বেরিয়ে যাই। তো এদিকের কাভারটাও ভাবছি চেঞ্জ করব, তো এটাকেও চেঞ্জ করে নিচ্ছি, চেঞ্জ করে গুছিয়ে নেব। আর আমার হোয়াইট তো ভাল লাগে তোমরা জানো, কিন্তু হোয়াইট মেনটেন করাটা বিরাট ব্যাপার। 3 দিন 4 দিন বা 5 দিন পর পরই আমি এগুলো ধুয়ে দিই। আর স্টিকারটা দারুণ হয়েছে, কালারটা এত ভালো লাগছে, ভাবছি আর অন্যদিকে লাগাবো। আর ওইদিকে শোনায় স্নান করতে যাবে বলছে, তো ওর জন্য সাবান রেডি করে দিচ্ছি। বাথরুমের সাবান শেষ, তো সাবান রেডি করে দিচ্ছি, ও নিয়ে স্নান করতে চলে যাবে। আর মাধবকেও স্কুলে দিতে হবে, তো ওকে তো 15 মিনিট আগে তোমাদেরকে বললাম যে রেডি করে রেখে দিই। তো সোনাইকে বললাম যে তুমি স্নানটা সেরে এসো। আর সকাল সকাল স্নানটা না করলে না আমার একদম ভাল লাগে না। তো এই কুর্তিটা পরে কালকে একটু বেরিয়েছিলাম, মেলাঘর গিয়েছিলাম, তো এটাকে গুছিয়ে নিচ্ছি। আজকে সকালবেলা একটু রৌদ্র নেই, তবু আমি জানলার মধ্যে মেলে দিয়েছিলাম, এখন এটাকে গুছিয়ে তুলে নেব। তো রান্নাঘরের রান্না যেহেতু শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে রান্নাঘরটাকে আগে এটু টেটু আগে পরিষ্কার করে চলে আসি, তারপর আসবো আমি আমার বেডরুমে। আমার রুম আর আমার হাজব্যান্ডের রুম আর আমার মেয়ের রুমে এগুলো পরিষ্কার করব তারপর। তো রান্নাঘরটাকে আগে নিট অ্যান্ড ক্লিন করে নিই। রান্নাঘরটা পরিষ্কার করলে কি শান্তি লাগে, নয়তো একটা স্টিকি স্টিকি ভাব হয়ে আসে, নিচে পাড়া দিলেও যেমন কেমন জানি লাগে। তো ভালোভাবে দেখো লাইজল দিয়ে আমি সমস্ত কিছু ওয়াল টোয়াল একদম ভালোভাবে মুছে নিই। তারপর গ্যাস ওভেনটাকে মুছে গ্যাস ওভেনটাকে আমি প্রত্যেক দিন রান্নার পরে, হোক নিরামিষ হোক আমিষ, প্রত্যেক দিন রান্নার পর আমি মুছে নিই সার্ফ দিয়ে বা লাইজল দিয়ে, বা কোনো কোনো সময় প্রিল দিয়ে, কোনো কোনো সময় ভিমবার, কিছু না থাকলে ভিমবার দিয়েও মুছে নিই। তো রান্নাঘর মুছাও হয়ে গেছে। তো বাসন তো অবশ্যই থাকবে, দেখো বাসনগুলোও মেজে নিতে হয়। আর বাসন মাজতে মাজতে তো বাহ, এত কাজের মাঝখান দিয়ে বাসন মাজতে হয়, বাসনের কোনো কমতি নেই, বাসন যে কত মাজা হয় কোনো হিসেব নেই। তো কাপড় চোপড়গুলো রেডি করে নেবো, মাধবকে স্কুলে দিয়ে এসেছি। আর আজকে আজকে না গ্যাস এসেছিলো, তো ওই জন্য গাছটা নিচে নামিয়েছি, গ্যাসের সিলিন্ডারটা নিচে থেকে এখন উপরে ওঠা হয়নি, সিলিন্ডারটাকে ধুয়েই আনি আমি। তো সোমের ঘরের ব্যাট কাভারটাও চেঞ্জ করে নেব, ব্যাট কাভারটা চেঞ্জ করে নিয়ে, আর 3-4 দিন হয়ে গেলো ব্যাট কাভারটা চেঞ্জ করেছে। সাদা না মোটামুটি অপরিষ্কার হওয়ার, ম্যাক্সিমাম অপরিষ্কার হওয়ার আগে আমি চেঞ্জ করে নিই। তো দেখো ওর ব্যাটটাকেও আমি মুছে নিচ্ছি, ডাস্টিং করে নিচ্ছি।
আর কাঁথাটাকেও গুছিয়ে নিচ্ছি। আর গরম চলে এসছে, ও ও একদম কম্বল গায়ে দিতে পারে না, বলতে ব্ল্যাঙ্কেট, তো ওর জন্য কাঁথা রেডি রাখতে হয়। তো ওটাও কমপ্লিট। এখন ভাবছি দরজাগুলি পরিষ্কার করে নেব, দরজাগুলি অনেক দিন ধরে মোছা টোছা হয় না, তো এগুলোকেও করতে হয়। আর মাধবকে স্কুলে দিয়ে এসেছি, রান্নাবান্না হয়ে গেছে, তো এই জন্য নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজগুলি করতে পারছি, বিশ্বাস করো, নয়তো ও বাড়িতে থাকলে করতে পারি না। তো এগুলো সব কিছুই আমি একবারে ভালোভাবে ডাস্টিং করে নিচ্ছি। আর কি বলো তো, প্রত্যেক দিন সপ্তাহে যদি 7 দিনের ভিতরে 3 দিনও যদি তুমি হাত দাও এগুলোতে না, তাহলে এগুলো আর তেমনটা ময়লা হয় না। আর যদি তুমি সপ্তাহের পর সপ্তাহ চলে যায় কিন্তু এগুলোতে হাত দেওয়া হয় না, তাহলে একটু আঙ্গুল লাগিয়ে দেখবে আঙ্গুলের উপরে লেগে যায় ধুলোবালি। তো কাপড়গুলো মাঝখান দিয়ে ধুয়ে নিয়ে আসলাম। তো এসে বলছি যে আমি আর পারবো না, আমার মেয়েকে বলছি তুই কাপড়গুলো একটু রোদে দিয়ে আয়, মেলে দিয়ে আয়, আর আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিই। তো একদম খাটের নিচ টিচ ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি, যদিও প্রত্যেক দিন এভাবে ঝাড় দেওয়া হয়, তবুও আমি আজকে ভালোভাবে আবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড়ুটা একদম পুরনো হয়ে গেছে, ঝাড়ুটাও চেঞ্জ করতে হবে। আর মেইন এই জায়গাটা যেটা সিঁড়ি থেকে উঠেই যে জায়গাটা, এই জায়গাটাকে আমি মুছি নিই হাতে, এই জায়গাটাকে আমি মবিং করি না। আর দেখো ব্যালকনিতে চলে এসেছি, ব্যালকনিটাকেও ভালোভাবে মুছে নিচ্ছি। ব্যালকনি তো প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়, নয়তো জল জমে থাকে। আর রাত্রিবেলা আমি আর আমার হাজব্যান্ড যখন এখানে চেয়ার নিয়ে বসি না, কখনো কখনো জ্যোৎস্না রাতে বসি, পূর্ণিমা রাতে বসি, ভাল লাগে, অনেক সময় বসি, তো মশার কামড়ে থাকতে পারি না, এই জন্য প্রত্যেক দিন পরিষ্কার করে নিই। আর দুটো এই কাপড় ছিল, ওগুলো ছোটো ছোটো কাপড় ছিল, তো আমার মেয়ে মেলে দিয়ে আসছে। আর ব্যাট কাভারটা আর টেবিলের ঢাকনাটা ছিল, ওটা আমি ধুয়ে আমি মেলে দিতে চলে গেছিলাম ছাদে। তো ছাদে এসেছি, একটু এলোভেরা নিয়ে যাই, গরম পড়ে গেছে, রাত্রিবেলা যদি এলোভেরাটা মুখে মেখে ঘুমানো যায়, চোখের নিচে দিয়ে ঘুমানো যায়, ভালো। তো দেখো এখন কার্পেটগুলো রোদ্রে দিয়েছিলাম আমি, এগুলো আমি সকালবেলা, তো এগুলো এনে যেহেতু ঘর ঝাড়াটারা শেষ, আর ঘর ঝাড় দেওয়া শেষ, তো এগুলোকে বিছিয়ে দেবো। আর কাপড় চোপড় যেগুলো এক কিছু তো আমার মেয়ে দিয়ে এসছে, আর কিছু গত দিনের ছিল, এগুলো সকালবেলা আমার শাশুড়ি দিয়েছিলেন, তো এগুলো শুকিয়ে গেছে, তো এগুলোকে আমি গুছিয়ে নেবো। ব্যাট কাভার ট্যাট কাভার আছে অনেক কিছু, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গুছাতে একটু প্রবলেম হচ্ছিলো, ভাবছি যে না বসেই গুছাই, তাহলে একটু রিল্যাক্সও ফিল হবে। তো ফাইনালি আমি বসেই গুছাচ্ছিলাম। আমার মেয়েকে বললাম যে দেখো শোনাই, আমি তো বসে গুছিয়ে নিচ্ছি, তুমি আমার জন্য 1 গ্লাস জল নিয়ে আসো। মোটামুটি অনেক কাজ শেষ কমপ্লিট হয়ে গেছে, এখন মাধবকে স্কুল থেকে আনলে আরেক পর্ব শুরু হবে। তো বসে গুছিয়ে নিচ্ছি। আর ওই যে আমার মেয়ে জল নিয়ে এসছে, থ্যাংক ইউ বলছিলাম। ও মোটামুটি আমার অনেক কথা শুনে, আর কিছু কিছু কথা শুনতে চায় না, কারণ ও বাচ্চা তো একটু বায়না করবে, আর ওর বুঝটা একটু এখনও কম, বড় হয়ে গেছে কিন্তু অনেকটা কম। তো কিছু তেমনটা আমি সামলে নেই, ম্যানেজ করে নিই, তবুও অনেক কিছু করে দেয়, যা করে দেয় অনেক 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 করে। আর আচারটা আজকে রোদে দিতে ভুলে গেছি, তো এটাই রোদে দিতে যাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আচারটাকে রোদে দিয়ে নিলাম, আর এটার ক্যাপটা খুলেই দেবো যাতে ভিতরে রৌদ্রটা লাগে। আর সন্ধ্যা হওয়ার আগেই আমি এটা গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে আসবো ঘরে, নিয়ে আবার গুছিয়ে নেব। মাধব স্কুল থেকে চলে এসছে, তো দেখো ওরা কী করছে, সোনাই আর মাধব একটু মোবাইল দেখছে। তো সোনাইকে বললাম চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তো সোনাই বললো চলো। খেতে চলে এসছে, আজকে আমাদের রান্না হয়েছে দেখো, এই ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে, আর এটা হলো ঢেঁকি শাক, এটা পুরনো ডাল ছিল, কালকে আমরা কেউ ডিনার করিনি, এটি আছে। এই সোনাইকেও দিয়ে দিলাম, আমিও নিয়ে নিলাম, বাস এখন খাওয়া শুরু করব। এই যে শুরু করো, কি হয়েছে? শুরু করো, আমিও শুরু করে নেই, হ্যাঁ কারেন্টও চলে গেছে, খিদে পেয়ে গেছে, তো শুরু করে নিই। তো একবারে নিয়েই বসে গেছি, কেউ তো আর নেই যে দেবে, খাবো আস্তে আস্তে বসে দেবে, যখন মা আসে তখন না দেয়, খুব ভাল লাগে। আমারও ইচ্ছে করে যে আমি খেতে বসেছি আমাকে কেউ দেখ, এটা ভাল লাগে। যদিও চিন্তা নেই, আমার চিন্তা নেই, মেয়ে বড় হয়ে যাচ্ছে, আর কয়েকদিন পর আমাকে দিতেই পারবে, তো একসাথে নিয়ে বসে যাচ্ছি। আর তেমন কিছু অন্য কিছু রান্না করা হয়নি, শুধু দুটো আইটেমই রান্না করা হয়েছে, তো খাওয়া শুরু করে দেব। দেখো শুরু করে দিয়েছি। হয়েছে ইরাম, ভালো হয়নি কেন? ভালো হয়নি কেন? আজকে তেল কম দিয়ে রান্না করেছে তাই না? কোনটা ফাইন? ডাটা আলু মাছের ঝোলটা? ঠিক আছে। তো আজকের রুটিন এই ছিল, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগবে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে অ্যান্ড শেয়ার করবে।